হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইটেক বেঙ্গলি। আমি আপনাদের সাথে ইনচান শেখ। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আনবক্সিং করব মাত্র 1000 টাকায় পেয়ে যাওয়া এই টিপিলিঙ্ক কোম্পানির 300 Mbps এর ডুয়াল অ্যান্টেনা ওয়াইফাই রাউটারটির। তার সঙ্গেই এই ভিডিওটাতে আমি আপনাদের এটাও দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আপনার এই টিপিলিঙ্ক কোম্পানির ওয়াইফাই রাউটারটি খুব সহজেই আপনার ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে কনফিগার বা সেটআপ কিভাবে করে নিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন। তো এই সব কিছু যেহেতু আমি এই ভিডিওটাতেই দেখাচ্ছি, তো ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, তাই আমি আপনাদের বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথমবার হলে ভিডিও নিচে দেখতে পাবেন লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে, ওটাকে দাবিয়ে কালো করে দিন। তার সঙ্গেই পাশের ঘন্টাটাকে দাবিয়ে অল অপশনটা সিলেক্ট করুন, যার ফলে কি হবে আপনার প্রিয় বাংলা ভাষায় এই চ্যানেলের প্রত্যেকটা নতুন ভিডিও আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের টিপিলিঙ্ক কোম্পানির রাউটারটির বক্স, যেটা সম্পূর্ণ নীল রঙের। যেখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে টিপিলিঙ্ক কোম্পানির নাম ও লোগো দেওয়া রয়েছে, তার নিচে 300 Mbps মাল্টিমোড ওয়াইফাই রাউটার এটা লেখা রয়েছে। তার নিচে হলুদ জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন মডেল নাম্বার দেওয়া রয়েছে TL-WR820N। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই রাউটারের যে মোডগুলি রয়েছে সেটা বলা রয়েছে। 5 dBi অ্যান্টেনা রয়েছে, ইজি সেটআপ উইথ থেটার অ্যাপ রয়েছে। এই রাউটারটি আপনারা অ্যাপের মাধ্যমে কনফিগার বা সেটআপ করতে পারবেন। IP ভার্সন 6 এর সাপোর্ট রয়েছে। রাউটারটির একটা ছবি দেওয়া রয়েছে। আর উপরে কোনায় আপনারা দেখতে পাবেন ওয়ার্ল্ডস নাম্বার 1 এর একটা ট্যাগ দেওয়া রয়েছে ও 4টি যে মোড রয়েছে রাউটারটির ওটা বলা রয়েছে আরও একবার। আর বক্সটির এই পাশে আমরা যদি দেখি, তাহলে বক্সটির এই পাশে যে অ্যাপটির মাধ্যমে আপনি এই রাউটারটি কনফিগার করতে পারবেন আপনার অ্যাপেলের মোবাইল বা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে, সেই অ্যাপটির তথ্য দেওয়া রয়েছে। যেমন আপনি অ্যাপটা পেয়ে যাবেন অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোরে। আর বক্সটির আমরা যদি পিছনের দিকে দেখি, তাহলে পিছনের দিকে অনেক তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে হলুদ রঙের বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি মোডের কথা বলা রয়েছে, সেটা বড় করে দেওয়া রয়েছে। উপরে এই সাদা স্টিকারটাই দাম এইগুলো দেওয়া রয়েছে কোম্পানির। তার সঙ্গে বক্সটির পিছনে যে ল্যানের ওটারও ছবি দেওয়া রয়েছে। আর বক্সের আমরা যদি এই পাশে দেখি, তাহলে এখানে ফিচার্স, স্পেসিফিকেশন ও প্যাকেজ কন্টেন্টের কথা বলা রয়েছে, যেগুলো আমি ভিডিওতে আপনাদের বলবো ও তার সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাবেন আনবক্সিংয়ের সময়। আর বক্সের আমরা যদি এই দিকটা দেখি, তাহলে এখানে দেখতে পাবেন অনেক তথ্য দেওয়া রয়েছে নানান ভাষায়। তবে একটা কথা লেখা রয়েছে সবার উপরে, সেটা হচ্ছে মেড ইন চায়না। আর বক্সের উপরের দিকে কোনো কিছু নেই, শুধু 3 বছরের একটা ওয়ারেন্টি ও টোল ফ্রি নাম্বার, ইমেল সাপোর্টের জন্য নাম্বার দেওয়া রয়েছে, টিপলিঙ্কের লোগোটা দেওয়া রয়েছে। তো এবার আমরা যেটা করবো, আমাদের চাকু দিয়ে এই প্যাকেজের উপরে একটি প্লাস্টিকের র্যাপ করা রয়েছে, ওই র্যাপটাকে কেটে বক্সটা আনবক্সিং করব। তো বন্ধুরা, এই বক্সটি খোলার পর এর ভিতর থেকে বেরিয়ে আসছে ঠিক এরকম আরও একটি কাগজের বক্স, যেটার মধ্যে রাউটারটি রাখা রয়েছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। আর রাউটারটির রং হচ্ছে সাদা রঙের, আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে রাউটারটি হাতে নিয়ে আমি বুঝতে পারছি রাউটারটি খুবই হালকা ও তার সঙ্গেই খুবই ছোট, যেটা আপনি বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো আমি প্লাস্টিকে মোড়ানো রয়েছে রাউটারটি দেখতে পাচ্ছেন। তো প্লাস্টিক থেকে সরিয়ে একবার আপনাদের দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন একদম সাদা। তো এটাকে আমি পাশে রাখছি আপাতত। এরপর আপনারা একটি কাগজ পেয়ে যাবেন, কুইক ইনস্টলেশন গাইড, যেটা আমার মনে হয় না আপনাদের এই কাগজটি দেখার বা ভালো করে পড়ার প্রয়োজন আছে, কারণ সব কিছু এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দেবো। এরপর একটা সাদা রঙের এরকম ল্যান কেবিল রয়েছে, ল্যান কেবিলটা মোটামুটি কয়েক মিটার হয়ে যাবে। তার সঙ্গে এখানে আরেকটি ইলেকট্রিক অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, বা চার্জার নয় অ্যাডাপ্টারই বলতে পারেন, যেটার মাধ্যমে আপনি এই রাউটারটিকে কারেন্ট দেবেন, যেটার ভোল্টেজ 5 ভোল্টের রয়েছে আউটপুট। তো এবার আমি আসি রাউটারটিতে। তো রাউটারটিতে আপনারা দেখতে পাচ্ছেন এরকম দুটি অ্যান্টেনা দেওয়া রয়েছে, যে দুটি আপনি আপনার মতো করে উপর নিচে অ্যাডজাস্ট বা সাইজ করে নিতে পারবেন। এরপরে যদি রাউটারটির সামনের দিকে দেখি, তাহলে আপনারা এখানে 3টে লাইট পেয়ে যাবেন এলইডি, যেখানে প্রথমটি হচ্ছে ল্যানের, দ্বিতীয়টি হচ্ছে ওয়ান পোর্টের, যেটা ইন্টারনেটের পোর্ট বলা হয়, তারপরটি রয়েছে ওয়াইফাইয়ের। আর রাউটারের পিছনের দিকে আপনারা প্রথমে একটি কালো বোতাম পেয়ে যাবেন WPS ও রাউটারটি রিসেট করার জন্য। তার পাশেই দুটি ল্যান পোর্ট রয়েছে, আপনি আপনার ডেস্কটপ বা অন্য সুইচ লাগানোর জন্য। তার পাশে রয়েছে ওয়ান পোর্ট অর্থাৎ ইন্টারনেটের পোর্ট ও পাওয়ারের পোর্টটি, যেখানটা আপনি ওই চার্জার বা অ্যাডাপ্টারটি লাগাবেন। ও সামনের দিকে আপনারা টিপিলিঙ্ক লেখা পেয়ে যাবেন। আর পিছনের দিকে আমরা যদি দেখি, তাহলে এখানে দেখতে পাবেন একটা স্টিকারে অনেক কিছু দেওয়া রয়েছে, যেমন ডিফল্ট অ্যাক্সেস লিঙ্কটা দেওয়া রয়েছে, লেখা রয়েছে। তার সঙ্গেই বর্তমানে এই ওয়াইফাই রাউটারটিতে কোম্পানি থেকে যে ওয়াইফাইয়ের নাম ও ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে সেটা লেখা রয়েছে, যেটার সাহায্যে আপনারা বর্তমানে এখনই এই রাউটারটিকে ইলেকট্রিক দিয়ে আপনার যে কোনো ওয়াইফাই ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন। তার সঙ্গে দেয়ালে এটাকে লাগানোর জন্য দুটো পিনের জায়গা করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বন্ধুরা এটার আনবক্সিং। এবার আমরা দেখে নেব এই রাউটারটিকে আমরা আমাদের মোবাইলের মাধ্যমে ওই অ্যাপের সাহায্যে কীভাবে কনফিগার বা সেট আপ করে নেব আমাদের ইন্টারনেটের সঙ্গে।
তো বন্ধুরা, টিপি-লিঙ্কের এই ওয়াইফাই রাউটারটি কনফিগার করার জন্য আপনাদেরকে আমি প্রথমেই বললাম আনবক্সিংয়ের সময় যে বক্সের গায়ে একটা অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে বা একটা অ্যাপের কথা বলা হয়েছে, যেটা আপনারা এখন আমার মোবাইল স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আমি ইনস্টল করে নিয়েছি, যেটার নাম হচ্ছে টি-ইথার। আর এই অ্যাপটি আপনাকে আপনার অ্যান্ড্রয়েড বা iOS মোবাইলে সবার প্রথমে ইনস্টল করে নিতে হবে ওয়াইফাই রাউটারটি কনফিগার করার জন্য। আর এই অ্যাপটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবেন, তো আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন বা ইনস্টল করে নিতে পারেন আপনার মোবাইলে। তো যাই হোক, ইনস্টল বা ডাউনলোড করার পর এই অ্যাপটাকে সবার প্রথমে আপনারা একবার খুলবেন, ক্লিক করে খুলবেন। খোলার পর দেখবেন আপনার সামনে এরকম একটা লগ ইনের পেজ থাকবে টিপি-লিঙ্কে। তো আমাদের যেহেতু আমরা প্রথমবার কনফিগার করছি বা সেট আপ করছি রাউটারটি, আমাদের তো কোনো রকম আইডি তৈরি করা নেই টিপি-লিঙ্কের, তাই আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন নিচে সাইন আপ বলে একটা অপশন রয়েছে বাঁ দিকে, তো এই সাইন আপ অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ক্রিয়েট এ টিপি-লিঙ্ক আইডির পেজ আসবে, যেখানে আপনাকে কী করতে হবে, প্রথমে এখানে আপনার একটা ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর এর নিচে আপনারা পাসওয়ার্ডের অপশন পাবেন, পাসওয়ার্ডটা লিখে দেবেন। পাসওয়ার্ডটা খুব কম সংখ্যার হলেও 6টি সংখ্যার করতে হবে, আর খুব বেশি হলে 32টা। তো এর নিচে আপনারা আবার দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, তো এই দুটো লাইনে একই পাসওয়ার্ড লিখে দেবেন। এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে লেখা রয়েছে, বর্তমানে যেটা ঝাপসা রয়েছে, একটু আবছা রয়েছে, কারণ আমি উপরে কোনো কিছু লিখিনি। আপনি যখন লিখে দেবেন তখন দেখবেন এই যে সাইন আপ লেখাটি, এটা কিন্তু জল করবে বা লাইটের বেড়ে যাবে। তো আপনি সাইন আপ অপশানটা সিলেক্ট করবেন। আমি এর আগে সাইন আপ করে রেখেছি, তাই আমি আর ওই সাইন আপ অপশানটা সিলেক্ট করছি না। তো সাইন আপ অপশানটা সিলেক্ট করার পর আপনার কী হবে, আপনি দেখবেন আপনার মোবাইলে যে মেল আইডিটা আপনি দিয়েছেন, ওই মেল আইডিতে টিপি-লিঙ্ক ক্লাউডের এরকম একটা মেল চলে আসবে। ওই মেলে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, এরকম একটা লিঙ্ক এসছে হলুদ রঙের। তো এই লিঙ্কটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর দেখবেন আপনার আইডিটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমার এখানে আগেই আমি করে ফেলেছি, তাই এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা এক্সপায়ার হয়ে গেছে। তো আপনারা সবার প্রথমে এইভাবে আপনার টিপি-লিঙ্ক আইডিটা তৈরি করে নেবেন। টিপি-লিঙ্ক আইডিটা তৈরি করার পর এরপরে আপনি আবার ওই টিপি-লিঙ্ক অ্যাপটাতে চলে যাবেন। অ্যাপটাতে যাওয়ার পর এবার আমরা কি করব, যেহেতু আমাদের আইডি তৈরি হয়ে গেছে, ইমেল আইডি পাসওয়ার্ড তৈরি, তো আমরা এবার লগ ইন করে নেব। তো এখানে আমি লগ ইন করছি আমার যে ইমেল আইডি দেওয়া রয়েছে বা যে পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেটা দিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমার লগ ইন হয়ে গেছে অ্যাপটি। তো আপনারা এইভাবে লগ ইন করে নেবেন ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার পর। এরপরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, যেখানে আপনি একদম উপরে ডান দিয়ে কোণে দেখতে পাবেন একটা যোগ চিহ্ন রয়েছে, বা এই পেজে নিচে দেখতে পাবেন অ্যাড বলে একটা নীল রঙের অপশন রয়েছে। তো আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সামনে সেট আপ ডিভাইসের এরকম একটা পেজ আসবে, যেখানে আপনাকে বেছে নিতে হবে আপনার কাছে টিপি-লিঙ্কের কোন ডিভাইস রয়েছে বা কী মেশিন রয়েছে সেটা। তো আপনাদের কাছে যেটা রয়েছে শুধুমাত্র সাধারণ একটি রাউটার, তো আমরা এই সবার প্রথমে যে রাউটার লেখাটি রয়েছে এই রাউটার লেখাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এরপর আমাদের সামনে আইডেন্টিফাই ইওর রাউটারের এরকম একটা পেজ আসবে, যেখানে আপনি 3টে রাউটারের অপশন পাবেন। একটা হচ্ছে 3G 4G, একটা হচ্ছে DSL মডেম, আর একটা হচ্ছে ওয়্যারলেস রাউটার। তো আমাদের এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়্যারলেস রাউটার, তো আমরা এই ওয়্যারলেস রাউটারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে ইন্টারনেট কেবল ও পাওয়ার অ্যাডাপ্টারটা আমাদের ওয়াইফাই রাউটারের সঙ্গে লাগানোর কথা। এখানে আপনারা একটা ছবিতে দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি বা লাগিয়ে রেখেছি। তো আমরা কি করব, এখানে আই হ্যাভ অলরেডি কানেক্টেড মাই হার্ডওয়্যার, তো এই নিচের দিকে একদম শেষের অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে এরপরে, যেখানে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে আপনার রাউটারের লাইট, যে সামনের লাইটগুলো রয়েছে সেগুলো জ্বলছে কিনা। তো সেটারও ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমার জ্বলছে এখন। তো এখানেও আমরা কি করব, ওয়াইফাই এলইডি আর সলিড অন, এই যে নীল রঙের অপশানটা, এই অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এরপর আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, যেখানে আমাদেরকে বলা হবে যে আমাদেরকে ওই ওয়াইফাই রাউটারটিকে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে হবে। আর তার জন্য আমাদের যে পাসওয়ার্ডটা দরকার কানেক্ট করার জন্য, সেই পাসওয়ার্ডটা ওই রাউটারের পিছনেই লেখা রয়েছে, যেটার ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। ঠিক এরকমভাবেই আপনার ওয়াইফাই রাউটারেরও পিছনে লেখা রয়েছে পাসওয়ার্ডটা। তো এরপর আমরা কি করব, আমাদের যদি আগে থেকে কানেক্টেড করা থাকে তাহলে আই এম কানেক্টেড অপশানটা সিলেক্ট করব নীল রঙের, আর যদি না থাকে তাহলে আমরা কি করব, ওয়াইফাই সেটিংয়ে চলে যাব আমাদের মোবাইলে। সেটিংয়ে যাওয়ার পর ওয়াইফাইটাকে অন করে নেব। ওয়াইফাইটা অন করার পর আপনি দেখবেন আপনার ওই টিপি-লিঙ্ক রাউটারের সিগন্যালটা আপনার মোবাইলে চলে আসবে। তো এই সিগন্যালটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে পাসওয়ার্ডটা আপনার ওয়াইফাই রাউটারের পিছনে লেখা রয়েছে ওটা লিখে দেবেন এখানে। লেখার পর কানেক্ট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিগন্যালটি আমার মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, কিন্তু যেহেতু এখনো কনফিগার হয়নি ইন্টারনেটের সঙ্গে, তাই নো ইন্টারনেট দেখাচ্ছে। তো এরপরে আমরা আবার আমাদের অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পর এখানে আই এম কানেক্টেড যে অপশানটা রয়েছে এই অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সার্চিং ফর ডিভাইসের এরকম একটা পেজ আসবে।
আসার পর দেখতে পাচ্ছেন আপনার যে রাউটারটি লাগানো রয়েছে সেই রাউটারটি মডেল নাম্বারটি চলে এসছে। তো এইবার আপনি কি করবেন, এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, ক্রিয়েট ইউর নিউ পাসওয়ার্ড কনফার্ম করার জন্য। তো আপনি কি করবেন, এখানে আপনার ওয়াইফাই রাউটারের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটি সাধারণ পাসওয়ার্ড দিয়ে রাখছি। তো ক্রিয়েট অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, সিলেক্ট ইউর কানেকশন টাইপ। তো এবার আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনার বাড়িতে যে ইন্টারনেটের কানেকশানটা নেওয়া রয়েছে। আমার বাড়িতে যেমন অ্যালায়েন্সের রয়েছে, আপনার বাড়িতে যেটা রয়েছে আপনি ভালো জানেন। তো আমার এখানে যেটা রয়েছে অ্যালায়েন্সের স্ট্যাটিক আইপির কানেকশন রয়েছে। তো আমি কী করবো, এই স্ট্যাটিক আইপি অপশানটা সিলেক্ট করব। আপনার যদি পিওপি বা অন্য কোনো অপশান থাকে সেগুলো এর মধ্যে থেকে আপনি বেছে নেবেন। নেওয়ার পর নেক্সট অপশানটা সিলেক্ট করবেন। নেক্সট অপশানটা সিলেক্ট করার পর আপনাকে এবার এখানে আপনার ওই নেটওয়ার্কের বা ইন্টারনেট কানেকশানের যে আইপি অ্যাড্রেস, যদি স্ট্যাটিক আইপি হয় তাহলে আমার মতো এরকম আইপি অ্যাড্রেস আপনাকে লিখতে হবে। আর আপনি যদি আপনার স্ট্যাটিক আইপি না জেনে থাকেন তাহলে এখনই আপনার লোকাল অপারেটরকে ফোন করুন ও জেনে নিন। তো আমি এখানে জেনে নিয়েছি বা জানা রয়েছে আমার, তো আমি এখানে লিখে দিচ্ছি। তো বন্ধুরা আপনারাও ঠিক আমার মতোই করে প্রত্যেকটা লাইনে আপনার আইপি অ্যাড্রেস, ডিফল্ট গেটওয়ে, সাবনেট মার্ক সব লিখে দিন। লেখার পর নিচে দেখতে হবে নেক্সটের অপশান রয়েছে, নেক্সট অপশানটা সিলেক্ট করবেন। নেক্সট করার পর আপনার সামনে এরকম একটা সেট ইওর ওয়্যারলেস নেটওয়ার্ক নেম অ্যান্ড পাসওয়ার্ডের পেজ আসবে, যেখানে আপনাকে এই জায়গাটায় আপনার ওয়্যারলেস সিগন্যালের অর্থাৎ এসএসআইডির নামটা লিখতে হবে। তো আপনি এখানে আপনার ইচ্ছে মতো নাম লিখতে পারেন, আর এই নামটাই প্রত্যেকের মোবাইলে বা ওয়াইফাই সিগন্যালে যারা সার্চ করবে আপনার ওয়াইফাইটি তাদেরকে দেখাবে। তো এখানটায় আমি আপনাদের দেখানোর জন্য আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি, মাইটেক বেঙ্গলি। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। এরপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশান রয়েছে, তো এখানে একটা পাসওয়ার্ড লিখে দিন যেটা দিয়ে কানেক্ট করতে হবে। আর আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই পেজেও নেক্সটের অপশান রয়েছে, নেক্সট অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে কনফার্ম করার জন্য, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে কনফিগারেশন আপনি করেছেন সেটা লেখা রয়েছে। এর নিচে ওয়াইফাই নেম, পাসওয়ার্ড দুটো রয়েছে। এরপরে একদম শেষে অ্যাপ্লাই বলে অপশান রয়েছে, তো অ্যাপ্লাই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাইং ইওর সেটিং এই পেজটি আসবে। এই পেজটাতে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, কানেক্ট টু ইওর নেটওয়ার্ক, যেখানে আপনি দেখতে পাবেন গো টু ওয়াইফাই সেটিং বলে একটা অপশন রয়েছে। এই গো টু ওয়াইফাই সেটিং অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন আপনার মোবাইলের ওয়াইফাই সেটিংয়ের পেজটা আপনার সামনে চলে আসবে, যেখানটায় আপনি দেখবেন রাউটারটি বা ওয়াইফাই মেশিনটি কনফিগার করার আগে আপনি যে টিপি-লিঙ্ক নামের ওয়াইফাই সিগন্যালটা কানেক্ট করেছিলেন সেটা কিন্তু আর নেই, সেটা পরিবর্তন হয়ে গেছে মাইটেক বেঙ্গলি, বা আপনি যে নামটা দিয়েছেন ঠিক আমার মতোই আপনার ওই নামটা ওখানে লেখা আসছে। তো এরপর আপনি কী করবেন, ওই নামটার উপর একবার ক্লিক করে বর্তমানে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটা লিখে কানেক্ট করে নেবেন। আরও একবার কানেক্ট করার পর আপনি কি করবেন, আবার এই ওয়াইফাই সেটিং থেকে বেরিয়ে চলে আসবেন। এসে আপনার ওই টিপি-লিঙ্কের অ্যাপের মধ্যে চলে আসবেন। আসার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন আই এম কানেক্টেডের আরেকটি অপশন রয়েছে ওই পেজেই। তো আই এম কানেক্টেড এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো বন্ধুরা এই হচ্ছে টিপি-লিঙ্কের ওয়াইফাই রাউটার কনফিগার বা সেটআপ। আপনারা এইভাবে খুব সহজেই কনফিগার বা সেটআপ করে নিতে পারবেন আপনার টিপি-লিঙ্কের ওয়াইফাই রাউটারটিকে। আর বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমার এখানে কিন্তু আমি ওয়াইফাই রাউটারটা কনফিগার বা সেটআপ করে নিয়েছি, তবুও আমার মোবাইল এখনও ইন্টারনেট পরিষেবা শুরু হয়নি। তার কারণ হচ্ছে আমাদের যে অ্যালায়েন্স ব্রডব্যান্ড রয়েছে সেটাতে ম্যাকের একটা সিকিউরিটি রয়েছে। সেই কারণে আমি যেহেতু আমার ওয়াইফাই রাউটারটা পরিবর্তন করেছি, বা আপনি যখন কম্পিউটার থেকে রাউটারে দেবেন বা রাউটার থেকে অন্য কোনো ডিভাইসে অ্যালায়েন্সের ব্রডব্যান্ড কানেকশন করবেন, তখন আপনাকে কী করতে হবে, আপনার লোকাল অপারেটরকে ফোন করে ম্যাক রিসেট করার জন্য বলতে হবে, বা আপনি সরাসরি অ্যালায়েন্সকে মেলও করতে পারেন ম্যাক রিসেট করে দেওয়ার জন্য বা অ্যাড করে দেওয়ার জন্য, তবেই কিন্তু আপনার ইন্টারনেট পরিষেবাটা শুরু হবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং তার সঙ্গে ভিডিও নিচে কমেন্টে তো জানাতে ভুলবেন না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের উদ্দেশ্যে আর একবার বলছি, ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখাটা এখনও লাল হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন, তো ওটাকে দাবিয়ে কালো করে দিন, তার সঙ্গে ঘন্টাটাকে দাবিয়ে অল অপশানটা সিলেক্ট করুন প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখে নিতে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।